এই দাঁড়ান, আপনি আমার ছবি তুলেছেন তাই না? না তো। সত্যি করে বলুন, আমার ছবি তুলেছেন আপনার কিনা? ছবি কেন দেখান। তুলবো? আমি দেখবো। আপনি কি কোনো সুপারস্টার না? ক্যামেরা দেখান, আমাকে ক্যামেরা দেখান। ক্যামেরা দেখাতে বলেছি। দিন, দিন বলছি, দিন ক্যামেরা। আমি দেখবো। দিন আমাকে। আহ, পুলিশ! দিন বলছি, দিন, ছাড়ুন। দিন আমাকে। আমার দেখতে হবে। দিন, পুলিশ! দেখতে হবে আমার। আমার ছবি তুলেছে। কি বড় সাহস! এই, আমার ক্যামেরা দিতে ছাড়ুন, বলছি। যান ওদিকে, যান। এই, হ্যালো! পারমিশন ছাড়া আমার এই ছবি। ক্যামেরা চোর! কে আছেন? Good shot, good shot. তোকে সিঙ্গেল নিতে বলেছি না? জিততে হবে। মার 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 না চাকু মার আসলে সিঙ্গেল নিলি কেন? এগুলো কি বল করছে? হ্যাঁ, আনশু কি হয়েছে? কুনাল, হারবার থেকে আমার ক্যামেরাটা এই ছেলেটাই নিয়েছিল। ছেলেটা অনেক ডেঞ্জারাস। তুমি কি করবে আমি জানি না, কিন্তু ওকে তোমাকে একটা শিক্ষা দিতেই হবে। গট ইট? Come on, come on, come on. Come on, come on, come on. Yes! পূর্ণা 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 এই পূর্ণা পূর্ণা চোখ খোল চোখ খোল চোখ খোল পূর্ণা তোকে উঠতে হবে পূর্ণা। এখন কেমন? ঠিক আছিস? তুই এখন কেমন ফিল করছিস? এই ঠিকঠাক খেলিস, খেয়াল করে। তুই ঠিক আছিস তো? আমি খেলবো, শো আমি খেলবো। বললাম না খেলবো। খেলতে পারবি তো তুই? বলেছি খেলবো আমি। এই সিঙ্গেল নে না। সরি। জিতে গেছি। কিরে, এখন কি বলবি? সিঙ্গেল লাগবে না? শাবাশ, ওয়েল প্লেড পূর্ণা। থ্যাংক ইউ কোচ, থ্যাংক ইউ। ওয়েল প্লেড। উচিত শিক্ষা দিয়েছিস আজ ওকে। থেকে ওপেনার হবে পূর্ণা। পূর্ণা আসছি। এই যে থামুন। আমার মাথা ফাটাতে বলেছেন না? হ্যাঁ বলেছি। আপনি যেটা করেছেন সেটার জন্য আপনার হাত পা কেটে ফেলা উচিত ছিল। আমার হাত পা দরকার নাকি আপনার ক্যামেরা? আমি আমার ক্যামেরা চাই। আপনার সিকিউরিটিকে দিয়ে দিয়েছি, নিয়ে নেবেন। আঘাত লাগা আমার কাছে নতুন কিছু না, কিন্তু এই আঘাত সারা জীবন মনে রাখবো। তুমি আজ কথা দিয়েছ। ভেতরে আসুন, হ্যাঁ, আপনার সাথে একটু কথা ছিল। ওকে ওকে ওকে। কুনাল, একটু বাইরে যাবে প্লিজ? কেন? ওর সাথে একটু কথা বলেই ছেড়ে দেব। সামথিং ইজ রং উইথ ইউ।
What is this? মাটন পিস, এসি কার না, গন্ধ হয়ে যাবে, ধরুন না। থ্যাংক ইউ। Anshu, Anshu, Anshu! আই এম সরি। এখনো ব্যথা আছে? কি? অনেক ব্যথা হচ্ছে না? কোনো ব্যাপার না, ঠিক হয়ে যাবে। ক্যামেরা ফেরত দিলেন কেন? মনে হচ্ছিল এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এটা টিন্টেড গ্লাস, আমাদের দেখবে না। শু শু যাও। আপনার বাসাটা এখানে কোথায়? এদিকে না তো, ওদিকে। সো আগামীকাল সন্ধ্যায় নেভি শিপ ডেকে আমার বাবা আমার বার্থডে সেলিব্রেট করবে। ইউ ক্যান কাম। ওরা আমাকে যেতে দেবে? ইচ্ছে থাকলে যে কোনো উপায়ে যাওয়া যায়। ওকে, বাই। শিপে বার্থডে পার্টি করতেছে, তার মানে ফ্যামিলি মনে হয় অনেক বড় লোক বন্ধু। হাই। হাই। শেপ, লাইটস, সবকিছু অনেক সুন্দর। আমাকে সুন্দর লাগছে না? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। এটা কি? তোমার জন্য খুব ছোট একটা গিফট এনেছিলাম। গিফট? শো মি। গ্রিটিং কার্ড। ও, স্কুলে থাকতে আমাকে অনেকে এরকম কার্ড দিয়েছিল। কিন্তু এটা নিজে বানিয়েছি। ও, সায়েন্টিস্ট। হ্যাঁ, শো। ওকে। Anshu, come Huh? here. হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। ওকে ওকে। এই বিচে আমি 10টা বল হারিয়েছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এখানেই। গরম আছে না? মায়া আরো 2টা লাগবো। পূর্ণা, হ্যাঁ? হোয়াট ইজ মায়া? আসলে এখানে সবাই স্ত্রীরা স্বামীদের মায়া বলে ডাকে। বিষয়টা ঠিক বুঝলাম না। হাজবেন্ডকে ওয়াইফরা মায়া বলে ডাকে। হ্যাঁ। ওকে। বাই। শোনো মায়া। হ্যাঁ, কি বললে? বাই মায়া। মায়া? বাই মায়া। বাই মায়া। পূর্ণা, জলদি এসো। জলদি ভেতরে এসো। জলদি। আংশু, কোথায় নিয়ে যাচ্ছ? আংশু, এগুলো সব ভূষণের কাজ। সে তোমাদের বাসায় গিয়েছে আর তোমার বাবাকে রাগিয়েছে। এসবই ভূষণ করেছে। সব কারসাজি ওর। এটা It's my পরিষ্কার। dad, পূর্ণা। তোমার বাবা এসব কেন করবে সে? কাম, এসো। শোনো, আমি আসার আগ পর্যন্ত এই রুম থেকে কোনোভাবে বের হবে না। বলো তো কি হয়েছে আংশু? এত ভয় কেন পাচ্ছ? চলো আমার বাড়িতে চলো, বাবার সাথে কথা বলবো। বাইরে গেলে যদি তোমার কিছু হয়ে যায়? না, তুমি এখানেই থাকবে। টুমোরো ইভিনিং আইল কাম পূর্ণা, আইল কাম। আংশু, কাল সকালে তোমার ক্রিকেটের সিলেকশন আছে। এখানে কিভাবে থাকবো? মানে আমার চেয়ে তোমার ক্রিকেট বেশি ইম্পর্টেন্ট? হ্যাঁ, তুমি ইম্পর্টেন্ট। আচ্ছা চলো, অন্য কোথাও চলে যাই, সব ছেড়ে চলে যাই, যেখানে তুমি আর আমি থাকবো। কোথায় যাবে? তোমার ক্রিকেট, তোমার ড্রিম, সব ছেড়ে চলে যাবে তুমি? তুমি কি বলছো এসব? হ্যাঁ, একবার জিজ্ঞেস করো আমার কাছে তুমি ইম্পর্টেন্ট নাকি ক্রিকেট। আর যখন আমি বললাম যে তুমি ইম্পর্টেন্ট, তখন বলছো ক্রিকেট ছেড়ে যেও না। হ্যাঁ, Yes, I'm mad, Purna. I'm mad because I love you, because I care about you.
তুমি কি এটাকে খেলা মনে করছো? তুমি কখনোই বুঝবে না পূর্ণা। পূর্ণা, they will kill you. কাল সন্ধ্যায় আমি আসবো, আমরা ডিসাইড করব আমরা কোথায় যাব, কি করব, ডিসাইড করব। প্লিজ মায়া, প্রমিস মি। দেখো মেয়েটা Hello. প্র্যাকটিস করা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। Who is the coach? ইয়া আই এম দ্য কোচ। Who said that my granddaughter cannot play cricket? Did you say that? নো স্যার, লেট মি I এক্সপ্লেইন দ্য don't want to সিচুয়েশন। listen any explanation. What do you think? It is not the technique of the sport. We also have to work on the attitude of the player. তার এখানে আসতে হবে কেন? হ্যাঁ, আনশুকে আলাদা করে আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। আরে ভাই, যেটা হয়ে গেছে ওটা নিয়ে ভাইবা লাভ আছে? কেন এসেছেন এখানে? আর কি কেড়ে নিতে চান আপনি? আনশুকে তো অবশ্যই বিয়ে দিয়েছেন, আমি জানিও না ওকে কার সাথে বিয়ে দিয়েছেন, কিন্তু একটা কথা সত্যি, সে কখনোই তার সাথে সুখী হবে না। সে বেঁচে থাকলে তো খুশি হবে। আনশুর ইচ্ছার বিরুদ্ধে ওকে কুণালের সঙ্গে বিয়ে দিয়েছিলাম, কিন্তু সে তোমাকে বলতে পারেনি, তাই অনেকবার সুইসাইডের চেষ্টা করেছে। আমার সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছিল। মা হবার পরে একটু বাঁচতে চেয়েছিল, কিন্তু সৃষ্টিকর্তা তার থেকে বাঁচার সুযোগটাও কেড়ে নিল। গত বছর এক অ্যাক্সিডেন্টে আনশু আর কুণাল দুজনেই আমাদেরকে ফেলে পৃথিবী ছেড়ে চলে যায়। সকালে যাকে বকেছ মীরা, ও আনশুর মেয়ে। তেরো বছর বয়সে দিল্লি ক্রিকেট টিমের আন্ডার-19 মীরা সিলেক্ট হয়েছে। ওদের মৃত্যুর পর থেকে ও অনেক ডিস্টার্বড। ক্রিকেটে কনসেন্ট্রেশন দিতে না পারার কারণে দিল্লি ক্রিকেট টিম থেকে বাদ পড়ে। ওর প্র্যাকটিসের জন্য কত একাডেমি বদলিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ও অনেক ভালো প্লেয়ার, কোনো টেকনিক না, বদলাতে হবে অ্যাটিটিউড। আর এই অ্যাটিটিউড তুমি বদলাতে পারবে। তোমার ভালোবাসা তো কখনো ফিরিয়ে দিতে পারবো না, অ্যাটলিস্ট মীরা তোমার মাধ্যমে একজন ভালো ক্রিকেটার হলে তাহলে আমি বুঝে নেব যে আমার ভুলের ক্ষমার জন্য আমি আমার মেয়ের কাছে ক্ষমা পেয়ে গেছি। পুনা, প্লিজ। কে তুমি মা? কাকে চাই? এ কি, কার কাছে এসেছো? কে এটা? কার মেয়ে? হ্যাঁ, কাকে খুঁজছো মা? আমার রুম কোনটা? আজ থেকে তুমি ওর রুমে থাকবে। হ্যাঁ, শ্রাবণীর রুমে? আমি যে কারোর সাথে রুম শেয়ার করি না, কিন্তু আমার আপত্তি নেই। কে এটা? হ্যাঁ, আরে কে এই মেয়ে? কে? হ্যাঁ, মেয়েটি কে? বলেছিল জব করতে যাবে, আর হঠাৎ একটা বাচ্চা নিয়ে হাজির হয়েছে। বাবা, হুম, উনি আবার এই মেয়েকে দত্তক নিল না তো? হ্যাঁ, সে কি এত বড় দিলওয়ালা মানুষ যে দত্তক নেবে? ডাল 120 ক্যালোরিজ, ফ্রাইড ব্রিঞ্জল 67 ক্যালোরিজ, পিকলস 80 ক্যালোরিজ, হোয়াইট রাইস, ও মাই গড, সো মেনি ক্যালোরিজ। শোনো, আমি একজন ক্রিকেটার হতে চাই, ওয়েট লিফটার না। আই ওয়ান্ট আ প্রপার হেলদি ডায়েট। ডোন্ট ইউ হ্যাভ ব্রকলি অর সামথিং লাইক স্পিনাচ অ্যান্ড বয়েলড পিনাটস? কি বলে, আমাদের গালি দিচ্ছে না তো? ডায়েট। এখানে যা আছে তাই খেতে হবে, খাও।
খাবো না। একজন স্পোর্টস পার্সনের খাবার কেমন হয় সেটাই তুমি জানো না। ইউ হ্যাভ জিরো নলেজ। Do you have one more? 200 ক্যালোরিজ তুমি খেতে পারবে না। তুমি না স্পোর্টস পারসন। না বাবা। I will manage. শ্রাবণী। মীরা। উনি আপনার হাজবেন্ড? হ্যাঁ, তুমি অনেক লাকি জানো। ও তোমাকে ক্রিকেট শেখাতে রাজি হয়েছে। ও যদি কোনো কাজ করতে চায় ওটা শেষ করে তবেই ছাড়ে। জানি, দেরাদুন থেকে শুরু করেছিল, ভাইজাগ পর্যন্ত থামেইনি। আমি জানি বাবা, ও আনশুর মেয়ে। আনশু আর বেঁচে নেই এটাও জানি। পূর্ণাটা যে কি করছে নিজেও জানে না। উনি যা করছে ঠিকই করছে। এখন পূর্ণার জীবনে একটা লক্ষ্য আছে। আমার মনে হয় মীরার কারণে ওনার জীবন বদলে যাবে। এই শোনো, অফ স্পিন দেবে। এই থামো থামো। ডিফেন্স খেলার সময় সফট হ্যান্ডে খেলতে হয়, রাইট হ্যান্ডে না। লেফট হ্যান্ডে গ্রিপ থাকবে, ওকে? I know it. ও কোচ স্যার, জোরে লেগেছে হ্যাঁ? I think I don't need a wicket keeper. You better stand at third man or fine line boundary, okay? হ্যালো সুন্দরী, মা কেমন আছে? ভালো আছে না? What? তোমার মা আর আমি খুব ক্লোজ ছিলাম। When? Really? হ্যাঁ সত্যি। ওইদিকে রাজু মীরার সাথে কি কথা কয়? বাবা কেমন আছে? কোথায় থাকে এখন? আবার কোনো ঝামেলা বাঁধাইব না তো? কোথায় থাকে বলো? কও, কথা কইতে পারো না? বাবা কোথায় থাকে? এসো ওঠো। আমার মাকে তুমি চিনতে না? এসব কথা তো আমরা বাড়িতে গিয়েও বলতে পারি। আমার মাকে তুমি চিনতে? হ্যাঁ চিনতাম। তাহলে মাঠ থেকে আলাদা হলে কেন? শ্রাবণী আন্টির মতো আমার মাকেও তুমি টর্চার করতে, তাই না? আমার মা তোমাকে ছেড়ে গেছে নাকি তুমি মাকে ছেড়েছো? এই সরি। নো প্রবলেম। আমি সরি বললাম না, এখন একটু হাসো। আর একটু। শোনো মীরা, দিল্লি আন্ডার 19 থেকে নোটিফিকেশন এসেছে। ডিটেলস ফিল আপের জন্য তোমার নানাকে মেইল করেছি। প্র্যাকটিস আজ থেকেই শুরু। আমি দিল্লি টিমে খেলবো না, রেলওয়ে টিমের হয়ে খেলবো, এখানে ইস্ট কোস্টে। তুমি এসব কি বলছো মীরা? ইন্ডিয়ান ক্রিকেট টিমে যেতে হলে তোমাকে আগে দিল্লি ক্রিকেট টিমে খেলতে হবে। রেলওয়ে টিমে খেললে মুশকিল হবে। আমার কাছে রেলওয়ে টিমই ইন্ডিয়ান টিম। মীরা, আমার কথা শোনো। এখানে কম্পিটিশন বেশি কিন্তু ফ্যাসিলিটিস কম। তুমি যতই চেষ্টা করো না কেন একসময় আটকে যাবে মীরা, প্লিজ। তখন আমি ক্রিকেটই ছেড়ে দেব। বসো, তোমার সাথে কিছু কথা আছে।
হাত জ্বলে যাবে, গরম আছে। মীরার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। ডিভোর্সের কথা বলো না প্লিজ। তোমার কি মাথা ঠিক আছে নাকি মাতাল হয়ে কথা বলছো? না আঙ্কেল, আমরা অনেক চিন্তা ভাবনা করে ডিসিশন লইছি। চাইলে আপনি ওরেও জিজ্ঞেস করতে পারেন। এখন সিদ্ধান্তটা শুধু শ্রাবণীর। ভালো ডিসিশন, তাই না বাবা? কিসের ভালো ডিসিশন? তোমরা কথা বললেই হলো? মেয়ের নানার একটা মতামত আছে না? আমি কি তার সাথে একবার কথা বলতে পারি? হ্যালো, তোমার নাম কি আমি ঠিক জানি না, কিন্তু তোমার জায়গায় যদি আমার মেয়েও থাকতো, ও এই সিদ্ধান্ত নিতে পারতো না। গড ব্লেস ইউ। উনি মেনেছে বাবা। মেনে নিয়েছে? এই দেখো, মীরাও আয়সা পড়ছে। কি মা, তোমারে বলছিলাম না, ওপরওয়ালা কিছু কায়রা নিলে কিছু ফেরতও দেয়। এই হচ্ছে তোমার মা আর ও তোমার বাবা। ওরা দুজন মিলে তোমার অ্যাডপ্ট করার চিন্তা করতেছে। আর আপনি কে? আমার নানা নাকি? তোমার নানাও রাজি। আচ্ছা, আমাকে রাজি করানোর চেষ্টা করবে না। মীরা, রেলওয়ে টিমে খেলতে চাইলে এটাই করতে হবে। কথা শোনো তুমি, প্লিজ। শুনবো না। কেন, ওনাকে তোমার পছন্দ না, নাকি আমাকে পছন্দ হয়নি? দেখো, আমরা তোমার ভালো প্যারেন্টস হব। আমার প্যারেন্টস হওয়ার আগে প্রথমে তোমাদেরকে ওয়াইফ আর হাজবেন্ড হতে হবে। মীরা, মীরা আমাদের দুজনকে এক রুমে থাকতে বলেছে। আমি বলিনি। মীরা, মীরা, বাবার নাইট ডিউটি আছে, আমি ওনার রুমে চলে যাচ্ছি। আরে আপ্পারাও, তুমি যা বলার বলো। এই নাইট ডিউটি আমার পক্ষে আর করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট অনেক অত্যাচার করেছে। এত সমস্যা কেন হচ্ছে বলতে পারো তুমি? ঠিক আছে, বাইরে শুয়ে পড়বো, আর নয়তো হলেই শুয়ে পড়ছি। হলে শুতে হবে না, এখানেই থাকো। কি হয়েছে? টিকটিকি। ওখানেই ছিল, চলে গেছে। ঘুমিয়ে পড়ো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, থাম, আমি যাব। কেন? আজকে না তোমার ছুটি? ছুটি বলে কি অন্য কোথাও যাওয়া যাবে না? আমার ছোটবেলার বন্ধুরা মিলে পিকনিকে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু স্কুটারে? কেন? এতে কি সমস্যা? ওল্ড ইজ গোল্ড। দাঁড়িয়ে আছো কেন? বাইকে চলো। বাদ দাও, অটোতে যাব। আমি অটোতে যাব না। শ্রাবণী, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাল তোদেরও বাচ্চা হবে, এখন ওই মেয়েটাকে দত্তক নিলে তখন তোদের দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হবে। যদি ঝগড়া হয় তাহলে আমার বাচ্চা নেয়াই লাগবে না। মীরাই আমার মেয়ে। ও সবকিছু ভুলে আমাকে ভালোবাসতে শুরু করেছে। আমার আর কি চাই মা? এরপরে আর কখনো এই নিয়ে কথা বলবে না। কি হয়েছে শ্রাবণী? তোমার কি শরীর খারাপ? তোমার তো গায়ে অনেক জ্বর। কি হয়েছে? মীরা দেখছে, তাই না?
ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে গেছে, তোরা দুজন ভালো আছিস, আর এখন যাওয়ার কথা বলছিস তুই? হ্যাঁ, সময় ঠিক করে যাব না? আমি কি তাই বলেছি? কখনো এই শহরের বাইরেও যাসনি, আজ হঠাৎ করে চলে গেলে আমি চিন্তা করব না? সরো, ট্রেনের সময় হয়ে গেছে। শ্রাবণী, আমার কথাটা তো শোন। শ্রাবণী, তুই চাকরি ছেড়ে ঘরেই থাক, জামাইয়ের খেয়াল রাখবি, এটাই অনেক। যেতে দিন না বিআই সাহেব, ও জীবনে বড় কিছু হতে চায়, যেতে দিন না। আর কত বড় হইব? আমার যাওয়াটা কি decision-ই খুব final। জরুরি তার শ্রাবণী? ডিসিশন তাকেই নিতে দিন না, আপনারা কেন বাধা দিচ্ছেন? আপনার যাকে পছন্দ সে তো কাছেই আছে। এখন আমার এটা আমাকে ওদের কি জীবন, দরকার? ওদেরই তো ডিসিশন নিতে হবে, তাই না? কি হয়েছে মীরা? কি হয়েছে? ইচ্ছা করেই করছো তাই না? তেমন কিচ্ছু না। কাল বা পরশু তুমি তোমার নানার কাছে চলে যাবে, তাই না? না, আমি তোমাকে ছেড়ে যাব না। তুমি যখন বলবে আমি তোমার কাছে চলে আসব, কিন্তু কখনো তার অবাধ্য হবে না। ঠিক আছে? আমি যেতে পারবো, আপনি যান। সমস্যা নেই, ট্রেন আসা পর্যন্ত আছি। ব্যাগ দাও। কিছু ভুলে যাচ্ছ না তো? না, আচ্ছা, ট্রান্সফারের কথা কখন জেনেছো তুমি? কাল সকালে। তাহলে আমি 10 দিন আগে কিভাবে জানলাম? সুব্রমণিয়াম সাহেব বলেছিলেন। কই, তুমি তখন তো গেলে না? তাহলে এখন কেন যাচ্ছ? দূরে থাকার জন্য যাচ্ছ, নাকি আজীবনের জন্য দূর করে দিতে যাচ্ছ? বলো শ্রাবণী, এত বছর আমাকে সহ্য করলে, আর এই 10 দিনেই তুমি অস্থির হয়ে গেলে? বলে যাও, তুমি কেন যাচ্ছ? কারণ আমি আর এভাবে নাটক করতে পারবো না। এত বছর ধরে তোমাকে সহ্য করছি, নিজের জীবনের চেয়ে অনেক বেশি ভালোবেসেছি। যখন দূরে ছিলে তখন কোনো দুঃখ ছিল না, কারণ তাতে একটা সত্যতা ছিল। আমি এতদিন সব সহ্য করছিলাম, কিন্তু এই 10 দিন ধরে তুমি ভালোবাসার যে অভিনয় করেছো সেটা সহ্য হচ্ছে না। তোমার ভালোবাসা মিথ্যা মনে হলেই মরে যেতে ইচ্ছা হয়। তুমি ভুল বুঝেছ, আমি অভিনয় করিনি, আমি শুধু বোঝাতে পারিনি। আর সেদিন ভূষণের গুন্ডাদের আমি শুধু শুধু মারিনি, আমি এটা ভেবে মেরেছি যে ওরা আমার বউকে টিজ করেছে। আনশুর মৃত্যুর খবর আমি যেদিন শুনেছি সেদিন মনে হচ্ছিল আমি নিজেও মরে যাই, কিন্তু আমি যদি না থাকি তাহলে তোমার কি হবে এটা ভেবে বেঁচেছিলাম। আজ আমার বেঁচে থাকার কারণ হচ্ছে তুমি। বিয়ের আগের বা পরের প্রেম চোখে দেখা যায় না শ্রাবণী। প্রেম একজন আরেকজনের হক পালনে বোঝা যায়, একজনের আরেকজনের প্রতি দায়িত্ব পালনে বোঝা যায়। আর এসব আমি এই 10 দিনে তোমার কাছে শিখেছি। ভালোবাসা তো আমার চোখের সামনেই ছিল, আর আমি বেকুবের মতো হোটেলের রুমের 4 দেয়ালে নিজেকে জোর করে আটকে রাখতাম। কতগুলো বছর বরবাদ করেছি। যাকে ভালোবেসেছিলাম তাকে ভুলতে জানি না কতটুকু সময় লেগেছে, কিন্তু মীরা আনশুর মেয়েটা জানার পরেও ওকে মেনে নিতে তোমার এক মুহূর্ত সময় লাগেনি। তোমার আমার পার্থক্য এখানেই শ্রাবণী। ভালোবাসা মানে শুধু তো নেয়া না, বরং দেয়া, সেটা তো তুমি শিখিয়েছ। আমি এত খারাপ আচরণ করেছি, তবুও আমাকে ভালোবেসেছ। আর আজ যখন নিজের থেকেও বেশি ভালোবাসতে শুরু করলাম তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে?
আমার জীবন চলে যাওয়ার পরেই যাব। আজকের পর থেকে তোমাকে আর কাঁদতে দেব না।